নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব 2024 সালের অক্টোবর মাসে যারা ধনু রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে। দেখুন, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানুষকে যথেষ্ট গুরুত্ব দেয় এবং তার সঙ্গে সঙ্গে এদের কথাবার্তা মানুষ কিন্তু খুব ভীষণভাবে মনোযোগ দিয়ে শোনে। এই হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের কিছু কিছু জায়গা বৈশিষ্ট্য। কারণ ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে অবস্থান করছে জন্ম ছকের ষষ্ঠে গিয়ে কানেকশান হচ্ছে রাশির সাপেক্ষে। এবং এই যে যেমন বললাম লগ্নপতি বা রাশির অধিপতি, এবং সে কিন্তু চতুর্থপতি। চতুর্থ থেকে দেয় আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির জায়গা দেয়, চতুর্থ থেকে দেয় মায়ের জায়গা দেয়, চতুর্থ থেকে দেয় আমাদের নিজস্ব বাড়ি গাড়ির জায়গা দেয়। তাহলে সেই চতুর্থ পতি এবং সে রাশির অধিপতি আপনার ক্ষেত্রে কতটা ভালো ফল দেবে আজকে আলোচনা করব। অবশ্যই যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। দেখুন, ধনু রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গা একটু সমস্যা থাকবে, কারণ রাশির সাপেক্ষে ষষ্ঠে গিয়ে কানেকশন হচ্ছে, ষষ্ঠ থেকে রোগ ব্যাধি দেয়। তাই আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ধনু রাশির জাতক জাতিকাদের শত্রু কবলে পড়তে পারে, মাঝে মধ্যে শত্রুতার জায়গা তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও সাবধানে থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু নজর দেবেন। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু অর্থাৎ এই মাসের শেষের দিকে এবং পরবর্তী সময়গুলো খুব ভালো যাবে না, কেয়ারফুলি চলুন। এবং মাঝে মধ্যে দেখবেন মানসিক চাপ তৈরি হচ্ছে, সবে শুরু হয়েছে। তাহলে ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামী দিন কিন্তু আসতে চলেছে যেটা শনির ধায়ার প্রভাব, এবং তার এফেক্ট কিন্তু আপনার আগের থেকে পেয়ে যাবেন। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যাদের অর্থের জায়গা, অর্থের অধিপতি দ্বিতীয়, সেই দ্বিতীয় পতি সে তৃতীয় অবস্থান করছে, সেটা শুভ রয়েছে কিন্তু রেট্রোগেট আছে। সেই জন্য দেখবেন যে অর্থ আসলেও দেখবেন অর্থ খরচ হয়ে যাচ্ছে, অর্থ ধরে রাখতে পারছেন না। এটার একটা কানেকশান ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে, এটা অবশ্যই সতর্ক হবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা চাকরি করছেন ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে সমস্যার জায়গা তৈরি হচ্ছে। হঠাৎ করে কর্মচ্যুত পর্যন্ত হতে পারেন, কিন্তু এই মাসে না, পরবর্তী মাসগুলো সতর্ক থান, মানে সতর্ক হয়ে যান এখনও, না হলে সমস্যার জায়গা তৈরি হবে। এবং কর্মস্থানের পরিবর্তন পর্যন্ত হতে পারে, আপনার বসের সঙ্গে দেখবেন ধীরে ধীরে সমস্যা তৈরি হবে। এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো, ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসের, এই নির্দিষ্ট মাস অর্থাৎ এই অক্টোবর মাসের কিন্তু শেষের দিকে এবং প্রথমের দিকে, অর্থাৎ সারা মাসটাই কিন্তু শুভ যোগ রয়েছে কর্মের জন্য। চেষ্টা করতে হবে, চেষ্টা করলেও কিন্তু আপনি একটা কোনো কর্ম পাবেন। বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, এখানে বিশেষ কয়েকটা কানেকশান, কারণ দশমে রয়েছে রবির অবস্থান রয়েছে, সে নবমপতি দশমে, এটা খুব রাজযোগ। এবং এটা বলা হচ্ছে যে প্রত্যেক অর্থাৎ এই যে অক্টোবর মাসের 1 থেকে 18 তারিখের মধ্যে হঠাৎ কোনো কর্ম পেতে পারেন, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে দেখা গেলো পরিবর্তন করে দিতে পারে, স্থানের পরিবর্তন হয়ে যেতে পারেন। তাহলে এই জায়গাগুলো রয়েছে। এবং পরবর্তী সময়গুলো কোনো কোনো ক্ষেত্রে শত্রুতার কবলেও পড়তে পারেন, গুপ্ত কোনো শত্রুতার কারণে কর্মক্ষেত্রের সমস্যাও হতে পারে। এটা যারা কর্ম করছেন তাদের জন্য বললাম, আর যারা চেষ্টা করছেন নতুন চাকরির জন্য বা কর্মের জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু শুভযোগ রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে বলবো, যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে দেখুন আপনার জন্মছকের সপ্তম অবস্থান করছে এই মুহূর্তে, অর্থাৎ এই বিশেষ করে অক্টোবরের কিন্তু ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড উইক কিন্তু মঙ্গলের অবস্থান থাকবে। এবং এই মঙ্গল কিন্তু মাঝে মধ্যে আপনার সমস্যা দেবে। যদি আপনি পার্টনারশিপ কোনো বিজনেস করেন তাহলে দেখবেন পার্টনারের সঙ্গে ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো অনেকটা ডিটাচমেন্ট হয়ে যাচ্ছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো আপনারা দুজন আলাদা আলাদা হয়ে যেতে পারেন। এই কানেকশানগুলো রয়েছে, কিন্তু সতর্ক হবেন। এবং এর সঙ্গে বলবো, যারা স্টুডেন্ট রয়েছে, যারা শিক্ষার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ অবশ্যই বৃদ্ধি করতে হবে। পড়াশোনার মনোযোগের জায়গাটা একটু সমস্যা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বন্ধুরা কিন্তু
অসৎ হবে। অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যারা পড়াশোনা করছে মনোযোগ কমে যাচ্ছে এবং তার কারণে পড়াশোনার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে না। ধনুরাশির জাতক জাতিকাদের খুব কেয়ারফুলি চলা উচিত এবং বন্ধু সঙ্গ অবশ্যই যাচাই করে চললে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিবাহ হয়ে গেছে, বিবাহিত জীবনে বর্তমানে কিন্তু সমস্যার জায়গা রয়েছে। বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিংয়ের বেশ কিছু প্রবলেম হচ্ছে এবং মাথা গরম হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে। তেমন সেই রাগটা সম্পূর্ণটা কিন্তু আপনার লাইফ পার্টনারের ওপরে চলে আসবে এবং তার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে সেই জায়গাটাকে নিজেরা চেষ্টা করুন যাতে না হয়, ভালো জায়গার জন্য থাকে, সেটার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের বললাম, ধনুরাশির জাতক জাতিকাদের যারা প্রেমিকা রয়েছেন, দেখুন চতুর্থ ভাব এবং পঞ্চমপতি অবস্থান করছে সপ্তমে। তাহলে এই যে কানেকশানটার অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের পঞ্চমপতি সপ্তমে নতুন অর্থাৎ হঠাৎ করে প্রেম করে বিবাহ বা লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাসে লাভ ম্যারেজ বা বিবাহ হওয়ার একটা শুভ যোগ রয়েছে প্রেমিকাদের ক্ষেত্রে। আর একটা জায়গা রয়েছে অসৎ বন্ধুর সঙ্গে বা আপনার ক্ষেত্রে আপনাদের জীবনে দেখা গেলো অন্য এক বন্ধুত্বর সুযোগ নিয়ে আপনাদের ক্ষেত্রে সম্পর্কটাকে বিবাদে তৈরি করতে পারে বা বিবাদ জায়গা তৈরি করে দিতে পারে, ডিটাচমেন্ট তৈরি করে দিতে পারে। এটার একটা কানেকশান কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে আসবে। খুব কেয়ারফুলি চলবেন। কোনো পূর্ব পরিচিত মানুষ আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এটারও কিন্তু একটা কানেকশান রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। বললাম ধনুরাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, যেমন বললাম বিবাহের একটা শুভ যোগ রয়েছে, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, পুজো হতে পারে, এসব কানেকশান কিন্তু রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কোনো সম্পত্তি কিনতে পারে, এটা একটা ভালো কানেকশান রয়েছে। শত্রুতার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন। পাড়া প্রতিবেশী বা আপনার রিলেটিভ ভাই বোন এরা ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে শত্রুতার কবলে পড়তে পারেন। তাহলে সেক্ষেত্রে দেখে শুনে চলবেন। আর বারবার বলি যে ধনুরাশির জাতক জাতিকাদের যেটা করণীয় অক্টোবর মাস, সেটা আপনারা যেটা করবেন যে প্রত্যেক দিন, কারণ এখন থেকে আপনার মানসিক উদ্বেগ তৈরি হচ্ছে, চঞ্চলতা তৈরি হচ্ছে, আপনার যেটা করণীয় সেটা প্রত্যেকটা দিন অক্টোবর মাসের 1 চিমটি হলুদ, সেটা আপনি গুঁড়ো হলুদ নিতে পারেন, নাই কাঁচা হলুদ যদি থাকে সেটাকে পেস্ট করে রাখবেন এবং সারা মাস ব্যবহার করবেন। কাঁচা হলুদের সঙ্গে বডি অয়েল মিক্সচার করে সেটাকে রেখে দেবেন ভালো করে মিশ্রণ করে, এবং সেটা প্রত্যেক দিন আপনি আপনার নাভিতে লাগাবেন। সেই তেলটা দিয়ে স্নান করে নেবেন, তাতে কিন্তু অনেক কিছুর পরিবর্তন অবশ্যই হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনি যেটা করণীয় অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন মঙ্গলবার করে, সেটাও কিন্তু আপনার জন্য শুভত্ব রয়েছে। সেই জন্য বারবার বলি যাওয়ার আগে যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখুন। আর যাওয়ার আগে আরেকটা জিনিস অবশ্যই বলতে হচ্ছে যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক। কারণ অক্টোবর মাসে রয়েছে দুর্গাপূজা, কালী পূজা মাসের শেষে রয়েছে, কারণ শুভ বেশ কিছু অনুষ্ঠান এই মাসে রয়েছে। প্রত্যেকটা দিন আপনাদের ক্ষেত্রে শুভ যাক বা শুভ হোক এবং আপনারা আনন্দের সঙ্গে কাটান, এই শুভকামনা রইল। প্রত্যেকে ভালো থাকবেন আর অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন। নমস্কার।